নারী ধর্ষণ করি নাই, 15.5 বছর আমরা দুর্নীতি করি নাই, আমরা চুরি করি নাই, ডাকাতি করি নাই, মানুষের উপর অত্যাচার নির্যাতন করি নাই, মানুষকে অন্যায় ভাবে ফাঁসি দিই নাই, মানুষকে অন্যায় ভাবে আমরা জেল জরিমানা দিই নাই বলতে পারবে? কারণ তারা সব করেছে। আপনাদের সন্তানটা পালিয়ে চলে যেতেছিল জান্নাতে। কোথায়? আপনাদের এই এলাকার যিনি সন্তান ছিল, মন্ত্রী যিনি ছিলেন, উনি আর এফ সালমান রহমান, ইনারদের শেষ ভরসা ছিল নৌকা। কি ছিল? সবাই জোরে বলেন। নৌকা। ওরা নৌকায় চড়ে দুইজনে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যেতে চেয়েছিল, ধরা খেয়ে গেছে। জান্নাত ওদের ইন্ডিয়া। জান্নাত কোথায়? কথা বলেন না কেন? জান্নাত ওদের কোথায়? ওদের ইন্ডিয়া। ওদের জননী আগেই চলে গেছে ইন্ডিয়ায়, জান্নাতে। চিন্তা করুন, পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করল না, আসল জায়গায় তিনি চলে গেছেন। এই জন্য আল্লাহর মার জম্মের বার। কথা বলে ঠিক না? আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা পাকড়াও খুব কঠিন। আল্লাহ এমন ধরা ধরেছে, তার 12টা বাজিয়ে ছেড়েছে। কথা বলে ঠিক না? পৃথিবীর ইতিহাস কোন জালেম শাসক কখনো ভালো কিছু করতে পারে না। যদু করে ক্ষণিকেরই পৃথিবী, ক্ষণিকেরই সমাজ। আজ জালেম শাসক, সৈরা শাসক ফিরাউনের উত্তরসূরি। আমার ভাইয়েরা, ফিরাউন ছিল পুরুষ। ফিরাউন কি ছিল? সবাই বলেন। ফিরাউন ছিল পুরুষ, 450 বছর ক্ষমতায় ছিল। আর উনি ছিলেন পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে যিনি ছিলেন, ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথা কি বুঝতে পারছেন? ইনি কি ফিরাউন? যারা মুসলমান আজকের এই ময়দানে আছেন, কায়েমপুরের ভাইদের পায়ের ভিতরে হাত রেখে আমি আপনাদেরকে বলে যেতে চাই, রাসূল বলেন আলমারউ মা মান আহাব্বাহুম মুতাফাক্কুন আলাই। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর নাসর হবে। আপনাদের সম্পর্ক যদি লেডিস ফিরাউনের সাথে হয়, আপনার হাসর নাসর হবে ওই লেডিস ফিরাউনের সাথে। আপনারা কি চান ওই লেডিস ফিরাউনের সাথে আপনার হাসর হোক? কারা চান না? একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীতে ভালো মানুষের সাথে থাকবেন। ভালো মানুষের সাথে থাকলে আমার আল্লাহ আপনাকে ভালো কিছু দেখাবে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা, তারা এই বাংলাদেশটাকে ধ্বংসের পায়ে তারা করেছিল, ধ্বংস করেছে। কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে। এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকা সব বিদেশ পাচার করেছে। আমি একটা কথা কায়েমপুরবাসীকে বলে যায়, আপনার এই মঞ্চে যতগুলো মানুষ আছে, আপনারা বলতে পারবেন এই মঞ্চে যেইগুলো মানুষ আছে কেউ টেন্ডারবাজির সাথে সম্পর্ক আছে? কথা বলেন। যুবক আওয়াজ দিতে হবে। আমার ডান পাশে বাম পাশে যারা বসে আছে, কোনো টেন্ডারবাজি করেছে? মদ খায়, গাঁজা খায়? তাহলে এই সমস্ত মানুষগুলো হয় দেশের খারাপ। আর যারা নারী নিয়ে মদ নিয়ে ঘুমায়, ওরা হয় দেশের সোনার সন্তান। আপনাদের এই যে হারামখোর মন্ত্রী ছিল, এটা তো মদ ছাড়া তার ঘুম হতো না। কথা বলে ঠিক না? আর এরা বড় বড় লেকচার দিত যে আমরা দেশের সোনার সন্তান। বাজান, আল্লাহ তো গজব। এমনি এমনি আমেরিকায় গজব হচ্ছে কিনা? আমেরিকায় গজব হচ্ছে কিনা? ওই হারামখোরের জন্য আজ আমাদের ফিলিস্তিনির ভাইদেরকে ইসরায়েল পাখির মতন গুলি করে মারছে। কথা বলে ঠিক না? আল্লাহর গজব আমেরিকার উপরে কেন? মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা ফিলিস্তিনি। কথা বলে ঠিক না? সেটাকে তারা ধ্বংসের জন্য তারা পায়তারা করছে। আর ইহুদি তারা মুসলমানদেরকে নির্বিচারে মারতেছে আর সাহায্য করছে আমেরিকা। আমার ভাইয়েরা, আল্লাহর গজব কি? হাজার হাজার পানির মেশিন, ফায়ার সার্ভিস, কোনো কিছু কাজ হচ্ছে না। কথা বলেন, কে করছে? আল্লাহর উপরে কে যার সম্ভব? আল্লাহ বসে কুন হয়ে যাও, ফায়া কুন, সব শেষ। কথা বলে ঠিক না? হাজার হাজার প্রশাসন নিয়োগ দিয়েছে, হাজার হাজার প্লেন উপর থেকে পানি মারছে। আল্লাহর ওই পানি গ্রহণ করছে না, কারণ ওই মাটিটা নাপাক হয়েছে, প্রকাশ্য জেনা চলে। কথা বলে ঠিক না? ওখানে জেনার কারখানা। আজ আমার দেশটাকেও তারা জেনার মদের কারখানা বানিয়েছিল। আল্লাহ এমন গজব দিয়েছে,
লাস্টে পালি বাঁচে না, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, ইসলাম শান্তি চায়, কি চায়? ইসলাম শান্তি চায়, কিন্তু তারা অশান্তি তৈরি করেছে। আজকে আল্লাহ পাক আয়াতের ভিতরে সেটাই বলছেন, আত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়ালা ইকবালু মিনহা। হে নবী, আত্তাকু, ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ বলছে ভয় করো আমাকে। এই আয়াতের ভিতরে 4টা পয়েন্ট আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ বলছেন ভয় করো সেই দিবসে যেদিন নাফসিন আন নাফসিন শাইআ, একজন আরেকজনের কাছ থেকে কোনো কিছু বিনিময় নেওয়া হবে না, বিন্দু মাত্র কোনো গৃহীত হবে না, কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া হবে না, এবং কারোর কাছ থেকে কোনো কিছু বিনিময় নেওয়া হবে না। দ্বিতীয়ত কোনো সুপারিশকারীকে পাওয়া যাবে না, আবার ভাইরা সাহায্যকারী পাওয়া যাবে না, কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না। আল্লাহ বলছে হে নবী, এমন একটা দিবস যেদিন কোনো মানুষ কারোর উপকারে আসবে না, কারো মানুষের কোনো উপকারে আসবে না, কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না, সাহায্যপ্রাপ্ত হবে না এবং সুপারিশপ্রাপ্ত হবে না। সেই দিবস কবে? আল্লাহ বলছে অত্তাকু, ভয় করো সেই দিবস, মালিক ইয়াউমিদ্দিন, সেদিন বিশাল একটা দিবস। মালিক ইয়াউমিদ্দিন সেই দিবসের মালিক, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। সেই দিবসের কথা আল্লাহ পাক বলছেন ভয় করো, ভয় করো, ভয় করো, যেদিন তোমার কেউ আপন হবে না, কথা বলে ঠিক না? আপন হবে শুধু আমল, আপন শুধু হবে কি? আমল। এই জন্য আমল আমাদেরকে তৈরি করতে হবে। আপনারা 15.5 বছর আপনারা ঠিক মতন ইসলাম মানতে পারেন নাই। 5 জন টুপিওয়ালা যদি এক জায়গায় বসে থাকে, ওরা বলে এখানে নিশ্চয় কোনো জামাতের গোপন বৈঠক চলছে, কথা বলে ঠিক না? 5 জন 7 জন লোক টুপিওয়ালা মানুষ চার দোকানে বসে চা খাবে, এটাও সম্ভব হয় নাই। কখন কখন পুলিশ এসে ধরে নিয়ে চলে যা। আর আমাদের দেশের পুলিশগুলো ছিল সব আল্লাহর ওলি। একটা লেডিস ফিরাউনকে প্রতিষ্ঠা করার জন্য তারা তাকে প্রভু হিসাবে মেনে নিয়েছিল, কথা বলে ঠিক না? 60% পুলিশ ছিল খারাপ। কত পার্সেন্ট? 60% পুলিশ ছিল একের খারাপ, ওই 60% পুলিশের প্রভু ছিল লেডিস ফিরাউন, কথা কি বুঝতে পারছেন? আর আমাদের দেশের 90% ওসি ছিল হারামখোর, তার প্রভু ছিল এই লেডিস ফিরাউন। এরা দেশের মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই, মিথ্যা মামলা দিতে দ্বিধাবোধ করে নাই। আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে থানায় নিয়ে গেছে, ভাই আমার অপরাধ, এই বেটা চুপ থাক, অপরাধ থানায় আসছিস, চুপ থাক, বসে থাক, কি কি দেওয়া যায় আমাদের আলমারিতে সাজানো আছে সব দিয়ে দিচ্ছি, টেনশন নাই। লাস্টে 3টা ককটেল পাওয়া গেছে, 2টা জেহাদি বই পাওয়া গেছে, আর গোপন বৈঠক করতেছিল বোমা মারার জন্য। এরকম 3-4টা কেস তার নামে দিয়ে দিল, কথা বলে ঠিক না? ওদের আলমারির ভিতরে সাজানো ছিল, আল্লাহর গজবে ওদের আলমারি সব ছুটে চলে গেছে, কথা ঠিক না? বাটপাড়েরা, হারামখোরেরা দেশটা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছিল, কথা বলে ঠিক না? এলাকার যুবক, আজকের এই যুবকগুলো আজকে কোরআনের মাহফিল দিয়েছে, ওরা মাঝে মাঝে খালি বলতো খেলা হবে, কি ডায়লগ দিত না ওরা? ওরা মাঝে মাঝে খালি বলতো খেলা হবে। তা আমরা তো খেলতেই চাই, প্লেয়ার তো একটাও নাই, কথা বলে ঠিক না? আর নোয়াখালীর একজন হারামখোর, কথা কি বুঝতে পারছেন? নাম বলতো খারাপ লাগে, উনি বলতেন আমার নেত্রী পালাবে না, খালি মাঝে মাঝে ডায়লগ দিত। আজরাইলও নাকি বলে ওনার নেত্রী জান কবুজ করতে পারবে না। কি বলে নাই, শোনেন নাই আপনারা? চিন্তা করুন, ইমান আছে না গেছে? ওদের ইমান আছে। আমার ভাইরা, উনি হচ্ছেন আমাদের দেশের জননী, আমাদের মা। নিজের মাকে বাদ দিয়ে যদি কেউ অন্য নারীকে মা বলে, মাথা এমনই হয় সন্তান এতিম করে উড়াল দিয়ে তার ঠিকানায় চলে গেছে, কথা বলে ঠিক না? ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রীর মতন সম্পর্ক, কিসের কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর মতন সম্পর্ক। স্ত্রী কিরা স্বামী কিরা আল্লাহ ভালো জানে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আসুন, সময় নষ্ট করব না, মেহমান চলে আসবে। আমি পবিত্র কোরআনুল করিম সূরাতুল বাকারা একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এর আলোচনা অনেক ব্যাপার, 4টা পয়েন্ট আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কারোর কাছ থেকে কোনো কিছু বিনিময় গ্রহীত করবেন, নেবে না। এখন আপনি এখানে বসেন, আল্লাহ বলছে হে নবী,
ওই দিবসকে ভয় করে যে দিবসে বিন্দু মাত্র কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না, গৃহীত হবে না। আমার এই চাচা আমাকে কিয়ামতের ময়দানে সাহায্য করবে, হবে না। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ও নবী নিশ্চয় যারা ঈমান আনে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক কেন বলছে ও নবী নিশ্চয় যারা ঈমান আনে, যারা ঈমান আনে আল্লাহ পাক তাদেরকে ডেকে বলছেন এখন ঈমান আমাদের কেমন হতে হবে। সাবাস মাইন যেভাবে ঈমান এনেছিল আমাদেরকে ওইভাবে ঈমান আনতে হবে। যুবক, আজ এই বাংলাদেশটাকে স্বাধীন করেছে মুগ্ধ আপনাদের এলাকার সন্তান, কথা বলে ঠিক না? মুগ্ধ এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান মুগ্ধ, যাহাদের ময়দানে পানির বোতল নিয়ে যখন বলছে কে কে পানি খাবে, পানি লাগবে, পানি লাগবে, পানি, কোথা থেকে যেন গুলি ছুটে চলে আসলো। মুগ্ধ জনমের মতন পানি দেওয়া বন্ধ করে দিল। এক হারামখোর ওই বাড়ি কিশোরগঞ্জে নাকি বলে আগে আওয়ামী লীগ না কি করতো, এখন নাকি বলে বিএনপির সাথে যোগ দিয়ে বড় বড় ফতুয়া মারতেছে। কি যেন নাম, উনি বলছে এই কিসের স্বাধীনতা, ছাত্র সমন্বয়, এটা কিসের কি? হারামখোর, অন্য দল করে এসেছো সারা জীবন, এখন তো টের পাও নাই, এখন বিএনপির সাথে যোগ দিয়ে বলছো যে এখন কিসের কি? ও যদিও বিএনপি করে, মনে রাখবেন বিএনপির ভাইয়েরা, ও যদিও বিএনপি করে, উপরে উপরে বিএনপি, তলে তলে সব লেডিস ফিরাউন, কথা বলে ঠিক না? ওটা একটা আস্ত হারামখোর। কারণ এদেশের তরুণ ছাত্ররা জালেম শাসকের কাছ থেকে স্বাধীন করেছে বাংলাদেশ রক্তের বিনিময়ে, কথা বলে ঠিক না? প্রকাশ্যে আমরা ৭১ দেখি নাই, কিন্তু ২০২৪ সালে ৭১ ফেল হয়ে গেছে, কথা বলে ঠিক না? প্রকাশ্যে পাকিস্তান তো একটা দেশ ছিল আলাদা, কথা বলতে হবে। দেশকে আলাদা করার জন্য তারা আমাদেরকে হত্যা করেছে। আর তুমি কোন দেশ হত্যা করে আলাদা করার জন্য আমাদেরকে হত্যা করলে, কথা বলে ঠিক না? কথা বলতে হবে মুসলমান। পাকিস্তান দেশ আলাদা করার জন্য তারা আমাদেরকে হত্যা করেছে লাখ লাখ। তুমি কোন দেশ আলাদা করার জন্য আমার তরুণ ছাত্রদের বুকে গুলি চালিয়েছ? সেটা দেশ ভাগ না, ক্ষমতায় টিকে থাকার জন্য, কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক বলেন ও নবী ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন নবী কাফের যারা হবে ওরা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়। ও নবী কাফের যারা হবে তারা মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভাতে চায়। কসবাবাসী আমার কামাইরা কান দিয়ে শুনি, কায়েমপুরের ভাইয়েরা, আল্লাহর জমিনে কাফের যারা হবে তারা আমার কোরআনে, আল্লাহর এই কোরআনের নূরকে মুখের ফুৎকার দিয়ে হোক, যেভাবে হোক, যে কোনো কায়দায় হোক, তারা নিভাতে চায়। আল্লাহ পাক বললেন সম্ভব হবে না, কারণ আমার এই নূরকে আমি জ্বালিয়েছি, জ্বালাবো কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা যতই মন খারাপ করুক আর ষড়যন্ত্র করুক, জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এই কোরআনে যারা বাধা দেয় তারা কাফের। কার ভাষা? কার ভাষা? আল্লাহ বলছে যারা আমার কোরআনে বাধা দেয় ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। আপনাদের এই কসবাতে যেগুলো কাফের আছে আপনারা তো চেনেন কিনা? ওরা ইসলামের দুশ্মন, আলেমদের দুশ্মন, কোরআনের দুশ্মন। যত অত্যাচার নির্যাতন বিরোধী দল জামাত, বিএনপি, অন্যান্য দলের প্রতি, কথা বলে ঠিক কিনা? এই দেশে গতকালকে একজন বিএনপির নেতা ডাইরেক্ট বললেন যে এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাত ইসলাম, তারপরই হচ্ছে বিএনপি। বিএনপির নেত্রীকে চিন্তা করুন, ৬ বছর কারাগারে বন্দি রেখে নির্যাতন করে কঙ্কাল বানিয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যাবে, তাও তারা যেতে দেয় না। আপনাদের এই হারামখোর মন্ত্রী, এই মন্ত্রী উনি আইন বানাইছে, খালি আইন বানাইছে, সকাল সন্ধ্যা খালি আইন তৈরি করেছে, বিরোধী দলের বিরুদ্ধে খালি আইন তৈরি করেছে। নাস্তিক, এগুলোকে সারাসারি ফাঁসি দিতে হবে, কথা ঠিক নেন? এদের দুনিয়ায় বেঁচে রেখে কোনো লাভ নয়, এদেশের জন্য মারাত্মক ক্যান্সার। কারণ তারা হচ্ছে আমার দেশটাকে ধ্বংস করার জন্য তারা আইন তৈরি করেছিল, কথা বলেন আমার ভাইরা।
বিরোধী দলের প্রতি যত অত্যাচার নির্যাতন সব, আর ওরা দেশের সব সম্পদ লুটে পিটে খেয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, ইসলাম শান্তি চায়, অশান্তি চায় না। কথা বলেন। আজ যেই যুবকগুলো আমি দেখতে পাচ্ছি, এই যুবকগুলোর উদ্দেশ্য আল্লাহর জমিনে দিন কায়েম হোক, বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। কথা বলেন ঠিক কিনা? সমাজে কোনো মাদক থাকবে না, সমাজে কোনো সন্ত্রাস থাকবে না, সমাজে কোনো ইয়াবা গাঁজা মদ ফেনসিডিল থাকবে না, সমাজে কোনো মারামারি হোনাহানি দুই নম্বরই কোনো কিছু থাকবে না। এই সমাজ যাতে সবাই মিলেমিশে থাকতে পারে, এমন একটা টার্গেট নিয়ে এই বর্ণমালা ইসলামী ফাউন্ডেশন তারা এই আয়োজন করেছে। কথা বলে ঠিক কিনা? বর্ণমালা আপনারা তো বলে দেন কি শব্দটা, ইসলামী ফাউন্ডেশন দিয়েছে যাতে সবাই মিলেমিশে আমরা আজকে এখানে একাকার হয়ে যাব। আমরা মুসলমান, অনেক আমার হিন্দু দাদারা এসেছে, অনেক হিন্দু দাদা আছে, আমরা তাদেরকে সম্মান করি। কথা বলে ঠিক কিনা? কারণ তাদের সাথে আমাদের কোনো মারামারি আছে কি? আছে কি? এই কায়েমপুরে অসংখ্য হিন্দু আছে, কোনো মুসলমান তাদের বাড়িঘর ভাঙছে এরকম আছে কি? আমি ইন্ডিয়াতে যত প্রোগ্রাম করেছি, ইন্ডিয়ার মানুষরা দাদা ভাইরা বলছে, আমি যখন মালদায় মাহফিল করলাম, অসংখ্য কমপক্ষে 200 হিন্দু বসে আছে আমার সামনে, হাজার হাজার মানুষ, সেখানে 200 হিন্দু বলছে, দাদা আপনাদের দেশে আমাদের যারা আছে উত্তরসূরি, তারা তো নিজের মানে জামাই আদরে আছে। কি আদরে আছে? জামাই আদরে আছে। আসলে কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? কারণ তারা জামাই আদরেই আছে। আর আমার দেশের মুসলমান, ইন্ডিয়াতে যত মুসলমানের উপর অত্যাচার নির্যাতন, আপনারা চিন্তা করে গুজরাটের কি অবস্থা, আসামের কি অবস্থা, মসজিদ ভেঙে তছনাছ করে দিচ্ছে, মুসলিম ভাইরা গরুর গোশত খেতে পারে না, তাদের উপর নির্যাতন প্রকাশ্যে জবাই করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। কথা বলে ঠিক না? কিন্তু আমরা তাদেরকে সম্মান করি, তাদের উপর অত্যাচার করা যাবে না, তাদের উপর কোনো কিছু চাপাই দেওয়া যাবে না। কথা বলে ঠিক না? ইসলাম কখনো এটা পছন্দ করে না। আপনাদের যে জিকিরের ভাব দেখতেছি, মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষ ম্যানেজ বটল অন দ্যাট, মানুষ মরণশীল। পৃথিবীতে মানুষ আসছে চলে যাবে, কি কখন চলে যাবে কেউ জানে? জানে কি? আমার ভাইরা, মৃত্যু অবধারিত, আমাদের মৃত্যুবরণ করতে হবে। কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? নাই, মরতে হবে। সম্মানিত কায়েমপুরের ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আজকের যারা এই মাহফিলে এসেছেন, আমি প্রত্যেকটি মানুষের জন্য দোয়া করি, হিন্দু দাদাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, তারা যেন আমাদের ভিতরে চলে আসে। আমরা আল্লাহর কাছে সেটাই দোয়া করি, বলেন আমিন। আর যারা আপনারা এসেছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে জন্য দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ বলছে মালিক ইয়াউমিদ্দিন, ভয় করো সেই দিবসকে যেদিন কোনো মানুষের উপকারে আসবে না, সাহায্যপ্রাপ্ত হবে না এবং সুপারিশ চলবে না। অনেক মানুষ মনে করে পীরের দরবারে গেলে পীর সাহেব আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, পীরের দাঁত মুখ খুলি ফেলবে ফেরেশতা। কথা বলেন ঠিকই না? হ্যাঁ, পীর জান্নাত কিয়ামতের ময়দানে হাই নফসি 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 করতে করতে শেষ। কথা বলতে হবে। যার যার আমলের উপরে বিশেষ করে কায়েমপুরের ভাইয়েরা, যার যার আমলের উপরে বিশেষ করে আল্লাহ জান্নাত দিবে।
এই আয়াতের ভিতরে বলছে কারোর সুপারিশ চলবে না। কে বলছে? কে বলছেন? সূরা বাকারার আল্লাহ বলছে কারোর সুপারিশ চলবে না, কারোর সাহায্য প্রাপ্ত হবে না, কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না, কারোর কাছ থেকে কোনো বিন্দু মাত্র কোনো কিছু গৃহীত হবে না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর আয়াত কি মিথ্যা হতে পারে? তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে একমাত্র সাহায্য করতে পারে কে? আর সেটা আমল। কি আমল? আমল আছে, জান্নাত আছে। আমল নাই, কোনো জান্নাত নাই। আমাদের এই ফাটা সুটা আমল দিয়ে জান্নাতে যাওয়া খুব কঠিন হবে। কথা বলে ঠিক না? আমরা যেভাবে নামাজ পড়ি, আল্লাহ যেভাবে বলছে নামাজ পড়ো, ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও জমিনে কার? আল্লাহ বলছে সেজদা যখন দেয় বান্দা তখন আমার নিকটে চলে আসে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদত যারা করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনারা বলবেন হুজুর তাহলে ওই দলের মানুষ কি জান্নাতে যাবে না? জান্নাত দেওয়ার মালিক আমি না? কথা বলেন, জান্নাত দেবেন কে? কায়েমপুরের যুবকেরা হাত তুলে বলে জান্নাত দেবে কে? জান্নাত দেবে আল্লাহ। এখন ওই আল্লাহর যদি ইবাদত বাদ দিয়ে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই জমিনে একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত। এখন ওই দলের সাথে যাদের সম্পর্ক, এখন ওরা যদি বলে হুজুর আমরা জান্নাতে চলে গেছি, এটা একটা মিথ্যা বানোয়াট কথা। কারণ 18 কোটি মানুষের হক নষ্ট করেছে তারা। কথা বলে ঠিক না? দিনের ভোট রাতে করেছে, দিনের ভোট রাতে করে সব বাক্স ভরেছে। আমার ভাইয়েরা, এক একজন এমপি, তারা 51 জন এমপি আগেই তৈরি করেছে, 151 জন এমপি আগেই নির্বিচারে হয়ে গেছে। তারপরে মানুষকে দেখানোর জন্য, গোটা পৃথিবীকে দেখানোর জন্য তারা ভোট দেখলো, অবস্থা খারাপ, রাতের অন্ধকারে ভোট দিয়ে মানুষের হক নষ্ট করেছে। আমার মা ভোট কেন্দ্রে যেতেছে, আমার বাড়ির পাশের এক চাচা বলছে যে ভাবি আপনি কেন কেন্দ্রে যাওয়ার দরকার, বয়স হয়ে গেছে, আপনার কি দরকার? ভোট তো আমরা দিয়ে দিয়েছি। আমার মা বলছে এটা কি হয়? কষ্ট সব হয়, এই 15.5 বছর সব হয়। কথা বলে ঠিক কিনা? কথা কি সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? এই কায়েমপুরের মানুষরা কি নির্যাতিত ছিল আপনারা কি জানেন না? এই কসবার মানুষরা কি নির্যাতিত ছিল? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ইসলাম দরকার আছে কিনা? ইসলাম যদি চলে আসে এই কায়েমপুরের মাটি থেকে, আজ আমি ঘোষণা দিয়ে যেতে চাচ্ছি, এই দেশে যদি ইসলাম চলে আসে আপনি শান্তিতে ঘুমাবেন, সম্পদ রাস্তায় ফেলে রাখবেন, চুরি হবে না। কথা বলে ঠিক না? এই কোরআন যদি সংসদে আসে, গ্যারান্টি দিয়ে বলছি বাংলাদেশে দুর্নীতি মুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কোনো রাস্তায় কোনো নারী যাবে ইফটিজিং হবে না, কারণ কোরআনের ভয়, তখন কোরআনের আইন চালু হয়ে যাবে বাংলাদেশে। কোনো মানুষ যদি চুরি করে তার হাত কেটে দাও, কোনো মানুষ জেনা করে তাকে পাথর মেরে উৎখাত করে শেষ করে দাও। এই আইন যদি বাংলাদেশে 150টা চালু হয়ে যায়, কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকানোর টাইম পাবে না। কথা বলে ঠিক না? তাহলে আমরা কি চাই কি বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হোক? আল্লাহর কোরআন এই বাংলার জমিনে আইন প্রতিষ্ঠা, কোরআন বাসুক, আমরা কি সবাই চান? কারা চান? দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই কায়েমপুরের যুবকের আজকের বর্ণমালা ইসলামী ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, এলাকার যুবকেরা কষ্ট করেছে। আপনারা খুশি না বেজান? খুশি না বেজার? এই বাংলাদেশ আমাদের সবার সমান। কথা বলে ঠিক না? তাহলে আমরা ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আল্লাহ নবী, বিশ্ব নবী উহুদের ময়দানে মার খেলে, তাইফের ময়দানে মার খেয়েছে, উহুদের ময়দানে মার খেয়েছে। কথা বলে ঠিক না? কিসের জন্য মার খেয়েছে? এই জমিনে যাতে দিন কায়েম হয়, ইসলাম কায়েম হয়। হাজার হাজার সাহাবারা রক্ত দিল, জীবন দিল। আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করে দিলেন। সাহাবাদের ভিতরে হতাশ শুরু হয়ে গেল, যেহেতু সাহাবা হত্যা করা হলো, সাহাবাদের বাড়িঘর সব নির্যাতন ধ্বংস করা হলো। আল্লাহ নবী বিজয়, মক্কা বিজয় হওয়ার পরে সাধারণ ক্ষমা করে দিলেন। সাহাবাদের ভিতরে কেমন যেন মন খারাপ হয়ে গেল। আল্লাহর নবী শেষ পর্যন্ত ডেকে বললেন, ও সাহাবারা, আমি সাধারণ ক্ষমা করে দিলাম মক্কাবাসীকে,
কিন্তু কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না। এ কথা যখন বললেন তখন সাহাবাদের ভিতরে টানান্ত শুরু হলো যে এত মারা মেরেছে তারা, রসুল ক্ষমা করে দিলেন। রসুল বলছেন আমি সাধারণ ক্ষমা করলাম, কিন্তু কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না। বড় বড় কাফেরা পালাবা শুরু হয়ে গেল। ইয়ামিন দেশে সবচেয়ে কিতাবে আসছে ইয়ামিন দেশে পালাইছে বেশি। যেমন আমাদের আগে জননী পালি চলে গেছে হেলিকপ্টার নিয়ে, তারপর ওই দল করে মূর্খ জ্ঞানহীন একজন জননী সন্তানকে এতিম করে হেলিকপ্টার নিয়ে 42,000 কোটি টাকা, কত হাজার 42, কেউ বলছে 42, কেউ বলছে 46, কেউ বলছে 86,000, কেউ বলছে 9টা ব্রিককেস, কেউ বলছে 14টা ব্রিককেস, তিনি সম্পদ নিয়ে তিনি তার স্বামীর দেশে চলে গেছে। কথা বলেন আমার ভাইরা। আর এই জননীর পেছনে আপনারা ঘোরেন, কি দেখে ঘোরেন? কিয়ামতের ময়দানে তার নেতার সাথে উঠানো হবে, প্রত্যেকটি মানুষকে তার নেতার সাথে উঠানো হবে। কথা বলে ঠিক না? এখন আমার নেতাই যদি হারামখোর হয়, আমার নেতাই যদি নারীখোর হয়, আমার নেতাই যদি মদখোর হয়, তাহলে আমার জান্নাত কি কপালে জুটবে? কারণ নেতাই তো হারামখোর। কথা বলেন। দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা এ ভাই একটু জিকির মহব্বতের সাথে করেন, ভয় তো নাই, এখন তো ভয় নাই, ভয় তো তারা করবে যারা পালিয়েছে। কথা ঠিক না? আল্লাহর নামে জিকির করতে হবে, কার নামে? মহব্বতের সাথে জিকির করুন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা, আল্লাহ নবী ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করে, ও নবী আল্লাহ পাক বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। আমরা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বাজানলে কায়েম প্রবাসী শ্রদ্ধাভাজন মুরব্বী যারা যুবক, সবার পায়ের ভিতরে হাত রেখে আমি বলে যাই, আমি আপনাদের শত্রু নয়, আমি আপনাদের শত্রু নয়। আমাদের ভালোবাসা সব কোরআনের জন্য। কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মতগুলো যখন বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার চলে যাওয়া, দুনিয়ায় যা কিছু করব সব আল্লাহ তোমার জন্য, আল্লাহ তখন এত খুশি হয়ে যায় বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, রহমতের বাড়ি ধারা বর্ষণ শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার কথা সত্য না মিথ্যা? আপনাদের ওই যে ওয়ালে লেখা আছে, ও দেখেন পালাইছে রে পালাই রে, পালাইছে রে পালাইছে, কে পালাইছে? আপনারাই লিখে রাখছেন, আমরা লিখি নাই। কথা ঠিক না? তার মানে কায়েমপুরের ছেলে পেলের ইমান আছে। কথা বলে ঠিক না? ভাইরা আমার, পালাতে দেওয়া যাবে না, একটা হারামখোরকে পালাতে দেওয়া যাবে না। কারণ এদেশের হাজার হাজার নারীকে বিধবা করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে। আমার ভাইর ওদেরকে পালাবার দেওয়া যাবে না। আল্লাহ বলছে কিসাস। কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছেন কে? কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছেন কে? আল্লাহ বলে, হে নবী, ওরা যেভাবে হত্যা করেছে ওদেরকে ওই কায়দায় হত্যা করো। কথা বলে ঠিক না? আমার ভাইয়ারা, মুগ্ধকে যারা হত্যা করেছে ওইভাবে তাদেরকে হত্যা করতে হবে। আমার পুলিশ বাহিনী যেভাবে আমার তরুণ যুবকদের বুকের ভিতরে গুলি ঠেকিয়ে গুলি করেছে, যাত্রা বাড়ি পাখির মতন করে গুলি করে মেরেছে, ওদেরকে একই কায়দায় ওইভাবে গুলি ঠেকিয়ে হত্যা করতে হবে। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ, কোনো মানুষের না। আল্লাহ বলছে কিসাস। হে নবী,
ওরা যেভাবে হত্যা করে ওদেরকে এইভাবে, ওরা যদি পানিতে ডুবে মারে ওদেরকে পানিতে ডুবায়, ওদের যদি অস্ত্র আঘাত করে ওদেরকে অস্ত্র আঘাত করে, ওদের যদি গলায় ফাঁসি দিয়ে হত্যা করে ওদেরকে ওইভাবে করো। একটা হারামখোরকে আপনার কসবার মাটি থেকে পালাতে দেবেন না। কথা বলে ঠিকই না? দেশটা তারা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছে। সম্মানিত, মানুষকে মানুষ পরে করে। আরে ভাই, দল হতেই পারে, উনি বিএনপি করে, উনি জামাত করে, উনি আওয়ামী লীগ করে, উনি জাতীয় পার্টি করে, করতেই পারে। কথা বলে ঠিক না? তাই বলে উনি জামাত করে বলে ওনাকে ফাঁসি দাও, উনি বিএনপি করে বলে ওনার 200 নাম্বার কেস দিয়ে দাও, উনি অন্য দল করে হেফাজত করে বলে ওনাকে গুলি করে মারি দাও। এটা কোন দল? এটা কোন দল? ওরা আমার দেশকে ভালোবাসে না, ওরা ভালোবেসেছিল সম্পদ আর নারী আর মদ। কথা বলেন, কথা কি সত্য না মিথ্যা? ওদের সংবিধানের 4টা জিনিস আছে, মদ, নারী আর টেন্ডারবাজি আর খুন। এই 4টা ছাড়া কিছু আছে ওদের? ওদের সংবিধানে 4টা জিনিস ছাড়া কিছু আছে না। ওরা টেন্ডারবাজি করেছে, নারীবাজি করেছে, মাদক পাচার করেছে বাংলাদেশে। আমার দেশের সোনার সন্তানগুলোর মেধা নষ্ট করার জন্য ইয়াবা, গাঁজা, মদ, ফেন্সিডিল এগুলো সব তাদের হাতে ধরিয়ে দিয়েছে। কথা বলে ঠিক না? আমাদের সমাজ, আমার এলাকার কথা বলবো, ইউনিয়ন, আমরা প্রতিটা সাইনবোর্ডে গ্রামের মোড়ে মোড়ে লিখেছি মাদক, সন্ত্রাস এবং গান বাজনা, মাদক এগুলো চলবে না। ওরা সাইনবোর্ড খুলে ফেলল। ওরা 2000 ক্ষমতা আসার পরে সাইনবোর্ড সব তুলে ফেললেন। আবার সেই সাইনবোর্ড আমরা তুলেছি 3 মাস আগে। প্রতিটা মোড়ে মোড়ে গ্রাম, কোনো গান বাজনা চলবে না, জঙ্গি চলবে না, সন্ত্রাস চলবে না, কোনো মাদক নেশা করা যাবে না। আমার ভাইয়েরা, তারা এদেশের সোনার সন্তানদের মেধা নষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে ফিরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল। আপনাদের এই ফিরাউন, এই লেডিস ফিরাউন একই কায়দায় আপনাদের সন্তানদের মেধা নষ্ট করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমি চট্টগ্রাম বলে এসেছি, আপনাদের এই কুলাঙ্গার সন্তান হারামখোর নাস্তিক নওফেল, এটা একটা সরাসরি হারামখোর, সরাসরি নাস্তিক, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, তারা কি চাই নাই? আপনাদের সন্তানদের মেধা নষ্ট করার জন্য তারা শিক্ষা ব্যবস্থা এক এক সময় উদ্ভাট তৈরি করেছে। কথা বলেন আমার ভাইরা। আর তারা বলে আমরা দেশকে ভালোবাসি না। তারা দেশকে ভালোবাসে নাই, তারা নারী, মদ আর টাকা, এই 3টা জিনিসকে তারা বেশি ভালোবেসেছিল। এই জন্য সব পালাইছে, সব পালাইছে। কেন এত তোমরা দেশের ভালোবাসো? পালালে কেন? গণভবনে আর 8 ঘন্টা থাকতে পারতে। কত ঘন্টা? আর চাইছিলাম যে গণভবনে আর 30টা মিনিট থাকবে। আমরা বলেছিলাম আল্লাহ গণভবনের থেকে যেন পালাই না যায়, কিন্তু কিভাবে যেন উড়াল দিয়ে চলে গেল। আর 8 ঘন্টা যদি থাকতো গণভবনে, গণভবন আর গণভবন থাকতো না, গণকবরে পরিণত হয়ে যেত। কথা বলে ঠিক না? আমরা ওটাই চেয়েছিলাম, কিন্তু কিভাবে যেন, আল্লাহ চাই নাই নাপাক মানুষ এই দেশে থাক। আল্লাহ বলছে তোর যেখানকার জিনিস সেখানে চলে যান। প্রথমে কলকাতায় গেল, মমতা দিদি বলছে, কে বলছে? বাংলাদেশের সেই কুখ্যাত নারী, যিনি একমাত্র, যিনি জঙ্গি সন্ত্রাস, উনি উড়াল দিয়ে চলে আসতেছে। মমতা বলছে না না না, আমার কলকাতা আসা যাবে না, সুকান সুকান সুকান, দুরহা দুরহা। তার মানে নয়া দিল্লিতে চলে যা, তার মানে কলকাতাও গ্রহণ করে নাই। কথা বলে ঠিক না? তার মানে এতটা একটা জঘন্য একটা নারী, কুখ্যাত একটা সন্ত্রাস, এদেশের হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে। কথা বলে ঠিক না? এখন আমরা একটাই চাই, বাংলাদেশে কোনো নারী কাজ পর্যন্ত ফাঁসি দেওয়া হয় নাই। হয়েছে? আছে কি ইতিহাস? আমরা তো জানি না, আছে কি ভাই? কিন্তু এই নারীকে ফাঁসি দিতে হবে। যদি এই নারীকে ফাঁসি না দেওয়া হয়, তাহলে এদেশের হাজার হাজার শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। কথা বলেন, 1000 বার ফাঁসি দিতে হবে। কত টান কি আপনার চান? কারা চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইয়ের আমার, কারণ আমি চাই এই সমাজ ভালো হয়ে যাক, এই সমাজ সবাই মিলেমিশে থাক। কথা বলে ঠিক কিনা? আমি আপনি ভাই ভাই, মুসলমান আমরা ভাই ভাই, হিন্দু দাদারা এখানেও আছে, তাদেরকে আমরা সেলুট করে সম্মান করি, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আছে কি না? তারা তাদের বসবাস করুক, তারা খাওয়া দাওয়া করুক, তারা যেখানে বসবাস করছে করুক। আমরা যেখানে চলছি, আল্লাহ পাক পৃথিবীতে কোরআন নাজিল করেছে গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোনো মানুষ যদি কেউ কোরআন মেনে নেয়, তার জীবন আলোকিত করে দেবেন কে? জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, কসবার ভাইয়েরা, কায়েমপুরের ভাইয়েরা, আজ আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সেই দিবসের কথা বলছে, সেই দিবস আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা, সব প্রশংসা কার? জোরে বলেন কার?
সব প্রশংসার মালিক কে? আর রহমানি রহিম। আপনি যখন বলছেন আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আল্লাহ বলছেন বান্দা তাই, তারপরে কি? আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আপনি সেই দিবসের মালিক। আল্লাহ বলছেন তারপরে কি? আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলছেন কি সাহায্য? আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক সহজ সরল পথ আল্লাহ তোমার কাছে চাই। আল্লাহ বলছে দিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, কসবার ভাইরা, কাহিমপুরের ভাইরা, আমরা আপনাদের শত্রু নয়, আপনাদের শত্রু আমরা নাই। আলেমরা দেশে আপনাদের শত্রু নয়। আজকে যাদেরকে বলা হচ্ছে আলেমরা খারাপ, কোন আলেম বাংলাদেশে টেন্ডারবাজি করেছে একটা দেখাতে পারবেন? কোন আলেম আপনাদের এই যে পাশেই তো বর্ডার, পাশে বর্ডার না, এই বর্ডার দিয়ে কোনো আপনাদের এই কসবার কোনো মুফতি, মুহাদ্দিস, মসজিদের খতিব, ইমাম মাদক পাচার করেছে, টাকা পাচার করেছে, একটা আলেম খতিব দেখাতে পারবেন? কারা করছে আপনারা তো জানেন, কথা বলে ঠিক না? তো তারা হয় সোনার ছেলে আর এই হুজুররা হয় জঙ্গি সন্ত্রাস। চিন্তা করেন, উদের যে বহন, উদের অকামের সব কিছু চাপাই দিয়েছে হুজুরদের উপরে। কথা কি বুঝতে পারছেন? সেই কার কথা? বড় ভাই প্রসাব করেছে বারান্দায়, ছোট ভাই পানি ফেলিছে, মা বলছে এই করিম পানি ফেললি কেন বারান্দায়? ছোট ভাই বলছে মা, বড়দা প্রসাব করলি দোষ হয় না, ছোটদা পানি ফেললি দোষ হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? অকাম করেছে তারা, দোষ দিচ্ছে সব হুজুরদের। কথা বলে ঠিক না? আমার ভাইরা, বাংলাদেশে কোনো জায়গায় একটা হুজুর, মসজিদের খতিব, ইমাম কোথাও টেন্ডারবাজি করি নাই, মাদকের ব্যবসা করে নাই। কথা বলে ঠিক না? পরিমণির সাথে রাত কাটাইছে কোন মসজিদের খতিব? কারা কারা? ওরা কারা? আমরা তো চিনি। কথা বলে ঠিক না? ওরা হয় সোনার ছেলে। ইডেন কলেজের মেয়েদের খাইছে কারা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলেজের মেয়েদের সাথে খারাপ কাজ করছে কারা? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সাথে খারাপ কাজ করছে কারা? ওরা হয় সোনার ছেলে। ওকে দাঁত মুখ সব খুঁজে ফেলার দরকার, হারাম করে না। কথা বলেন। দেশটাকে 12টা বাজিয়ে চলে গেল, দেশটাকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়েছে। এদেশের নারী থেকে কেউ রেহাই পাই নাই। তারা হত্যা করে, তারা তো অকাম করেছে, জেনা করেছে, নারী ধর্ষণ করে মজনুর মতন একটা পাগলকে রাস্তা থেকে ধরে নিয়ে যাই বলছে এই মজনুই অকাম করেছে। কি আপনার পত্রিকায় পান নাই? মজনু কথা বলতে পারে না, পাগল, মেন্টাল। তার মতন লোককে কোন থেকে ধরে নিয়ে এসে বলছে এই মজনুই ধর্ষণ করেছে। চিন্তা করেন। তার মানে ওরা হচ্ছে, ওরা লাইলি খাইছে, আর মজনুর মতন পাগলকে ওরা ভাইরাম আসামি সাজিয়ে জেলখানায় ঢুকাইছে। কথা বলে ঠিক না? তারে কি বুঝতে আর বাকি আছে? এদেশের আল্লামা সাইদিকে যারা হত্যা করলো, ও কায়েমপুরের মানুষেরা, সাইদি সাহেবের অপরাধ কি? কোরআনের হক কথা বলা। কথা বলে ঠিক না? মুফতি আমির হামজা 3 বছর কারাগারে দিয়েছে। আমার ভাইরা, মুফতি আমির হামজা কি টেন্ডারবাজি করেছিল? খুন খারাপি করেছে? আমার ভাইরা, তাহলে মুফতি আমির হামজাকে 3 বছর কেন দেওয়া হলো? মুফতি আমির হামজার অপরাধ কোরআনের হক কথা বলা। আলেমরা এদেশে কোরআনের হক কথা বলে, এটাই অপরাধ, তাছাড়া কিচ্ছু না। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলছি, কায়েমপুরের ভাইরা, আসুন সবাই ফিরে আসি এই আল্লাহর কোরআনের দিকে, এই কোরআনের দিকে। কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সংসদে কোরআন চলে যায়, এই দেশটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে। কায়েমপুরের মানুষেরা আরামে ঘুমাবে, দরজা জানালা খুলে ঘুমাবে, কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক না? কথা কি ঠিক আছে? একবার দেখেন না, একবার খালি একবার খালি দেখেন দেশটাকে কিভাবে সাজানো হয়। কথা বলে ঠিক না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আমরা সবাই চাই। কারা চান একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ক্ষণিকেরই পৃথিবীতে আমাদের যে আমল, এই আমল নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমল আছে, জান্নাত আছে। আমল নাই, জান্নাত নাই। সন্তানগুলোকে আদর্শবান বানান। সন্তানগুলো আমার ইমন, এই যে ইমন আপনাদের সন্তান, কারোর ভাই ছেলেটি চাকরি পেয়েছে, ট্রেনিংয়ে চলে যাবে, দোয়া করি। এত ভদ্র নম্র ছেলে, আমরা দোয়া করি আল্লাহ তার সম্মান যোগ্যতা বৃদ্ধি করুক, তার চাকরিটাকে সহজ করে দিক, ট্রেনিংটাকে সহজ করে দিক।
এই যে মেহেদি এর এলাকা যুবক অনেক, সবার নাম তো আমি জানি না, এই দুইজন বেশি আমাকে জ্বালাইছে, সবচেয়ে বেশি জ্বালাইছে এই দুইটা ছেলে। যেখানে যায় সেখানে চলে যায়, কোথায় কুমিল্লা, কোথায় সেই বরুড়া, কোথায় দেবিদ্বার, কোথায় কি, এই দুইজন খালি পাগলের মতন, আরও তার সাথে সহকারী আছে, তারা ছুটে ছুটে চলে যা। আমার ভাইরা কবুল করেছেন কে? জোরে বলেন কে? আপনাদের মতন সোনার মানুষের সাথে সাক্ষাৎ হবে কোনোদিন আপনারাও ভাবেন নাই, আমরাও ভাবি নাই। কবুল করছেন কে? আমরা চাই আজকের এই কায়েমপুরের মাঠের যত মানুষ এসেছেন, যত যুবক এসেছেন, ওলামা ইকরাম এসেছেন, আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে একইভাবে একই কায়দায় ওই জান্নাতে যেন এরম জায়গা করে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আমরা জান্নাত চাই কি চাই না? আমাদের বাড়ি তো জান্নাতেই ছিল। কোথায় ছিল? জান্নাতে ছিল। আমাদেরকে আল্লাহ পাক একটু, কারণ পৃথিবীতে পরীক্ষা করার জন্য পৃথিবীতে নামাই দিয়েছে, পরীক্ষা করে আসো, পরীক্ষায় পাশ করো, তোমাদের জান্নাত তোমরা ফিরে পাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো বাজান, আমল, রসুল বলছেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সদাকাতুল জারিয়া। রসুল বলছেন সদাকাতুল জারিয়া, নেক সন্তান। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন।